নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রাজ্য সরকারের অন্যতম সফল এবং জনকল্যাণমুখী একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। আপনারা যারা কৃষিকাজের সাথে যুক্ত তারা নিশ্চয়ই এই প্রকল্পের নাম শুনেছেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 4,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন, কি কি যোগ্যতা লাগবে এবং নতুন আবেদন কবে থেকে শুরু হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কৃষক বন্ধু প্রকল্প কি এবং এক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্প তোমাদেরকে কেন দেওয়া হচ্ছে? রাজ্য সরকারের একটা মেগা প্রকল্প যেখানে কৃষিকাজে প্রাথমিক খরচের জন্য এই আর্থিক সহায়তা তোমাদেরকে দেওয়া হচ্ছে এবং কৃষকরা যাতে ঋণের দায়ে জর্জরিত না হন এবং তার জন্য কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে আর্থিক নিরাপত্তা প্রদান। এক্ষেত্রে তোমাদেরকে সরাসরি ব্যাংক ট্রান্সফার করা হবে ডিবিটির মাধ্যমে। এই টাকাটা সকলকে দেওয়া হবে যারা সরাসরি ব্যাংকে আধার কার্ড দিয়ে ডিবিটি লিঙ্ক করেছে। নেক্সট হচ্ছে জমির পরিমাণ এবং এক্ষেত্রে তোমাদের কত টাকা অনুদান দেওয়া হবে। এখানে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে বছরে ন্যূনতম 4,000 টাকা তোমাদেরকে দেওয়া হবে যাদের 1 একরের কম জমি আছে। এক্ষেত্রে খারিফ মরশুমে তোমাদেরকে দেওয়া হবে 2,000 টাকা এবং রবি মরশুমে দেওয়া হবে 2,000 টাকা এবং বছরে 10,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ কিন্তু দেয়া হতে পারে। এক্ষেত্রে যাদের জমি আছে 1 একর বা তার বেশি সেক্ষেত্রে খারিফ মরশুমে দেওয়া হতে পারে 5,000 টাকা এবং রবি মরশুমে হচ্ছে 5,000 টাকা, টোটাল হচ্ছে 10,000 টাকা। এটা হচ্ছে নেক্সট বলা হচ্ছে এখানে ডেথ বেনিফিট অর্থাৎ মৃত্যুজনিত সুবিধা অর্থাৎ কৃষক পরিবারের আর্থিক সুরক্ষা। যদি কোনো কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধিত কোনো কৃষকের যদি অকাল মৃত্যু হয় তবে তার পরিবারকে চরম আর্থিক সংকটের মুখে পড়তে হয়। সে কথা চিন্তা করেই সরকার কিন্তু 2 লক্ষ টাকা এককালীন একটা আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। এক্ষেত্রে বয়সসীমা থাকছে 18 থেকে 60 বছর। স্বাভাবিক বা দুর্ঘটনা মৃত্যু হলে কিন্তু এই পরিবারকে এই টাকাটা দেওয়া হবে। যোগ্যতা যাচাই এবং কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে, সেক্ষেত্রে আপনি এই যে ফর্মটা এটা ফিল আপ করতে পারবেন কৃষক বন্ধু। এখানে প্রথমে বলা হচ্ছে যারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে 1 নম্বর, অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনাকে কমসে কম 10 বছর এখানে বসবাস করতে হবে। তার সঙ্গে নিজস্ব জমি হতে হবে বা পাট্টা, অর্থাৎ নিজস্ব জমি বা পাট্টা থাকতে হবে এবং ভাগ চাষের ক্ষেত্রে কিন্তু হতে হবে নিজস্ব কাগজপত্র, তাহলে তুমি এক্ষেত্রে পাবে। কারা এক্ষেত্রে আবেদন করতে পারবে না? যারা সরকারি বা স্থায়ী বেসরকারি চাকরিজীবী রয়েছে এবং পরিবারে যদি তোমরা কোনো সদস্য ট্যাক্স প্রদানকারী হও সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে প্রথমে বলা হচ্ছে এখানে আধার কার্ড। আবেদনকারীর নিজস্ব আধার কার্ডের ফটোকপি হচ্ছে বাধ্যতামূলক, অর্থাৎ আধার কার্ড আপনাকে দিতেই হবে। তার সাথে হচ্ছে ভোটার আইডেন্টি কার্ড, পরিচয়পত্র হিসাবে বৈধ কার্ডের আকারে এপিক কপি কিন্তু তোমাকে জমা দিতে হবে। তার সাথে হচ্ছে মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জমির পর্চা ROR। জমির সাম্প্রদায়িক পর্চা বা ভাগ চাষের ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র প্রয়োজন, অর্থাৎ যাদের নিজস্ব জমি আছে সেক্ষেত্রে তাদের নিজস্ব পর্চা ROR এবং যারা ভাগ চাষি আছে তোমাদের ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট একটা শংসাপত্র কিন্তু অবশ্যই তোমাকে প্রদান করতে হবে তুমি যদি এই কৃষক বন্ধু প্রকল্পের তুমি নিতে চাও। নেক্সট হচ্ছে প্রয়োজনীয় নথিপত্র আর কী লাগবে, তার সাথে হচ্ছে ব্যাংক পাসবুক, অর্থাৎ এমন একটা ব্যাংক অ্যাকাউন্ট তোমার থাকতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট যার সাথে তোমার ব্যাংকে এখানে আধার লিঙ্ক করা আছে বৈধভাবে এবং অবশ্যই যেন ডিবিটি লিঙ্ক করা থাকে এবং এটা প্রথম পাতার কিন্তু একটা জেরক্স অবশ্যই তোমাকে জমা দিতে হবে। তার সঙ্গে রয়েছে রঙিন পাসপোর্ট সাইজ সদ্য তোলা ফটো, অর্থাৎ সম্প্রতি তুমি তুলেছো তোমার নিজের ফটো ক্লিনভাবে পাসপোর্ট সাইজ, সেটা কিন্তু লাগবে। তার সাথে হচ্ছে একটা চালু মোবাইল নম্বর, অর্থাৎ তোমার একটা পার্সোনাল মোবাইল নম্বর থাকবে, সেই মোবাইলটা যেন চালু থাকে এবং এটা যেন বৈধ থাকে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। নতুন আবেদন কবে শুরু হবে? এক্ষেত্রে বলা হচ্ছে বর্তমান যে পুরনো উপভোক্তাদের নথি যাচাইকরণ বা ইকোএসির কিন্তু জোর কদমে কিন্তু জোর দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ যে কৃষক বন্ধু যারা আগে পেত তাদের কিন্তু এক্ষেত্রে ভেরিফিকেশান করানো হচ্ছে, যেহেতু যারা কৃষক বন্ধু বা PM কিষাণ পাচ্ছে দুটো কিন্তু একসঙ্গে পাবে না, তাই এটা কিন্তু ভেরিফিকেশান হচ্ছে। এবং নতুন আবেদন হচ্ছে আগামী আগস্ট মাস থেকে পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে বা নতুন আবেদন শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে পুরনো যারা পেত কৃষক বন্ধু বা PM কিষাণ তাদের ভেরিফিকেশান সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আগস্ট মাসে কিন্তু নতুন আবেদনের কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই যে সমস্ত কাগজপত্র আমি বললাম তোমরা সব কিন্তু রেডি করে রেখে দাও, যখন এর আবেদন শুরু হবে তোমরা কিন্তু সফলভাবে কিন্তু আবেদনটা করতে পারবে কোনো কিছু ঝঞ্ঝাট ছাড়াই।
কি অফলাইনে আবেদনের কোনো পদ্ধতি রয়েছে? সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের যে জনকল্যাণ শিবির যে ক্যাম্পটা বসছে, যখনই এই জনকল্যাণ শিবিরে কৃষক বন্ধু প্রকল্পের কথা ঘোষণা করা হবে, এখান থেকে তোমরা কিন্তু এই ফর্মটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। এক্ষেত্রে জনকল্যাণ শিবিরে যে ফর্মটা বা তোমরা যে নির্দিষ্ট যেহেতু বিটি অফিস রয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেখান থেকে তোমরা কিন্তু ফর্মটা সংগ্রহ করতে পারবে যখন এটা ঘোষণা করা হবে। এতে হচ্ছে কালো বা নীল পেন দিয়ে স্পষ্ট অক্ষরে নাম, জমির পরিমাণ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তোমরা সম্পূর্ণ কিন্তু এখানে ফিল আপ করবে এবং তার সাথে স্বাক্ষরিত ফর্ম এবং যে প্রয়োজনীয় নথিপত্র সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে এই আবেদনটি সম্পূর্ণ করতে হলে। অনলাইনে স্ট্যাটাস চেক পদ্ধতি অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল কম্পিউটার থেকে তোমরা এটাকে চেক করতে পারবে। এক্ষেত্রে তোমাদের কখন কোন যে ফর্মটা কোথায় কোন অবস্থানে রয়েছে সেটা কিন্তু তোমাদের যে নির্দিষ্ট যে সরকারি যে কৃষক বন্ধু যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে তোমরা কিন্তু এটা চেক করে নিতে পারবে। স্ট্যাটাসে কী লেখা থাকলে তোমরা টাকাটা পাবে, এখানে বলা হচ্ছে তোমাদের স্ট্যাটাস যদি থাকে অ্যাপ্রুভ, অর্থাৎ এর মানে হচ্ছে আপনার আবেদন সফলভাবে মঞ্জুর হয়েছে। এর পাশাপাশি একটি কৃষক বন্ধু আইডি তৈরি হয়ে যাবে। এই আইডিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কৃষক বন্ধু আইডি, এটা কিন্তু তোমরা লিখে রাখতে পারো। যে কোনো সময় যখন ফর্ম ভেরিফিকেশান করবে তখন তোমাদের কিন্তু এটা অবশ্যই লাগবে। এটা হচ্ছে ট্রানজাকশান অ্যাকাউন্ট ভ্যালিড, এর মানে হচ্ছে আপনার ব্যাংকের তথ্য সঠিক, আপনি নিশ্চিত থাকতে পারেন যে পরবর্তী কিছু টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। নেক্সট হচ্ছে টাকা পেতে ব্যাংকের প্রস্তুতি। প্রথম হচ্ছে এখানে তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু একদম অ্যাক্টিভ বা সচল থাকতে হবে, সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হতে পারে। নিজস্ব নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে। তার সঙ্গে হচ্ছে আধার লিঙ্ক, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকা অবশ্যই। তার সঙ্গে হচ্ছে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা কিন্তু এখন লাগছে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে হচ্ছে ডিবিটি লিঙ্ক অবশ্যই করা থাকতে হবে। নেক্সট বলা হচ্ছে অ্যাক্টিভ কেওয়াইসি, অর্থাৎ তোমার ব্যাংকটা যেন কেওয়াইসি সম্পূর্ণ হয়ে থাকে। খারিফ ও রবি মরশুমের টাকা, এক্ষেত্রে বলা হচ্ছে খারিফ এবং রবি মরশুমের টাকা। খারিফ মরশুম হচ্ছে এপ্রিল থেকে জুন মাস, অর্থাৎ বছরের প্রথম কিস্তির টাকা এই মাসের মধ্যে অ্যাকাউন্টে পাঠানো হয়, এপ্রিল থেকে জুন মাস। এবং রবি মরশুম হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর, অর্থাৎ বছরের যে দ্বিতীয় কিস্তিটা সেটা হচ্ছে এই সময়ের মধ্যে অ্যাকাউন্টে পাঠানো হয়, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রবি মরশুমে। কিষাণ ক্রেডিট কার্ডের কী সুবিধা রয়েছে এক্ষেত্রে, এখানে সহজ করে কিন্তু তোমাদেরকে বোঝানো হচ্ছে যাতে তোমরা প্রত্যেকটা লাইন কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু প্রেজেন্টেশন সহ এবং গ্রাফিক্স সহ তোমাদেরকে আমি বোঝাচ্ছি যে সহজ শর্তে কিন্তু কিস্তি ঋণ দেওয়া হচ্ছে, অর্থাৎ যে সমস্ত কৃষকদের তোমরা কৃষক বন্ধু আইডি থাকলে খুব সহজেই তোমরা ব্যাংক থেকে কিষাণ ক্রেডিট কার্ড কিন্তু পেতে পারবে। স্বল্প সুদের হার, অর্থাৎ এই কার্ডের মাধ্যমে অত্যন্ত কম সুদে তোমরা চাষের জন্য কিন্তু ঋণ নিতে পারবে। এটা হচ্ছে তোমার জন্য একটা খুবই প্লাস পয়েন্ট, অর্থাৎ তোমার যদি চাষের অনেক টাকা খরচা হচ্ছে সেক্ষেত্রে তোমরা সরাসরি কিন্তু লোন দিয়ে কিন্তু চাষ করতে পারবে। তার সাথে হচ্ছে যন্ত্রপাতি ক্রয়, অর্থাৎ তোমরা কিন্তু এই কিষাণ ক্রেডিটের মাধ্যমে কিন্তু তোমরা চাষবাসের জন্য কিন্তু যন্ত্রপাতি তোমরা কিনতে পারবে। ছোটো ট্র্যাক্টর হোক কিংবা বড় ট্র্যাক্টর হোক কিংবা ধান ঝাড়া মেশিন হোক, চাষের ক্ষেত্রে যা যা তোমাদের প্রয়োজন সেটা কিন্তু এই লোন থেকে তোমরা অবশ্যই নিতে পারবে। এই হলো সম্পূর্ণ ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং সকলকে শেয়ার করে দাও, তারা যেন সম্পূর্ণ ডিটেলসটা ভালো করে বুঝতে পারে। এবং চ্যানেলে প্রথম চ্যানেলটিকে ফলো করে রাখো এই ধরনের খবরাখবর পেতে।